হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে কাফেরের দলেরা শোয়াইয়া দিল। হযরতে মা সুমাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, আপনার কালেমা পড়ার কারণে, আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে, আপনার রাসূলের উপর ঈমান আনার কারণে আজকে আমাকে আবু জাহেল, মক্কার কাফেরদের লিডার আবু জাহেল আজকে আমাকে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াইয়া আমাকে কষ্ট দিতেছে। ও মালিক, আপনি কি দেখতেছেন না? আল্লাহ গো, আমার এই ঈমান আনাকে আপনি কবুল করে নিন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই রে বাজান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা বলতে থাকে। আবু জাহেলের শরীরের মধ্যে আগুন ধরিয়া যায়। আবু জাহেল আর সহ্য করতে পারে না। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই বালু থেকে উঠাইয়া আবার নিয়ে যায়। আবার নিয়া জনসম্মুখে সকলের সামনে বলে, না না, সুমাইয়াকে এইভাবে শাস্তি দিলে হবে না। সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলিয়া দাও, সুমাইয়ার শরীরের কাপড়গুলো খুলিয়া দাও, সুমাইয়ারে উলঙ্গ করিয়া শাস্তি দেব। সুমাইয়ার দুই হাতের মধ্যে বাধা হইল, সুমাইয়ার দুই পায়ের মধ্যে বাধা হইল, সুমাইয়ার দুই হাতের মধ্যে রশি লাগাইয়া আবু জাহেল তার লোকদেরকে অর্ডার করলেন, টান টান করিয়া বাঁধো। সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া, সুমাইয়ার দুইটা পায়ের মধ্যে রশি লাগাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টান টান করিয়া যখন বাঁধলো, সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলা খুলিয়া নিল। সুমাইয়া ডাক দিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আজকে কালেমা পড়ার কারণে আমার শরীরের কাপড়গুলো খুলে নিছে। ও মালিক, আজকে আপনার কালেমা গ্রহণ করার কারণে আমার শরীরের কাপড়গুলো আবু জাহেল খুলে নিল। আমার ঈমান ছাড়ার জন্য আমাকে অফার দেয়। ও মালিক, আমি ঈমান ছাড়তে পারবো না। ও মালিক, আমার যদি জীবনও চলে যায় তারপরও আমি ঈমান ছাড়তে রাজি না। আবু জাহেল বারবার ডাক দিয়া কয়, সুমাইয়া, এখনো যদি বাঁচতে